আপনি বিজনেস পেজের ওনার কিংবা একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি পোস্ট এবং একটি ভিডিও আপলোড করতে হয়। আমরা দুটি প্রসেসে একটি পোস্ট এবং একটি ভিডিও আপলোড করব। প্রথমটি হচ্ছে নর্মাল প্রসেস, দ্বিতীয়টি হচ্ছে প্রিমিয়াম প্রসেস, অর্থাৎ বিজনেস মেটা সুইচ। প্রথমে আপনি যে পোস্টটি আপলোড করবেন, অবশ্যই সেই পোস্টটিকে রিনেম করে নেবেন। পোস্টটিকে রিনেম করার জন্য আপনি যেই পোস্টটি আপলোড করবেন, পোস্টের যেই টাইটেলটি দিবেন, অবশ্যই সেই টাইটেলটি পোস্ট বা ভিডিওর ফাইল নেম হিসেবে ইউজ করবেন। এতে করে আপনার পোস্ট বা ভিডিওটি গুগলে র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমিও যেই পোস্টটি আপলোড করব, সেই পোস্টটি সর্বপ্রথম রিনেম করে নিব। এখানে পোস্ট আইকনে ক্লিক করলাম, তারপরে আমি যেই পোস্টটি আপলোড করব সেই পোস্টটি সিলেক্ট করলাম। প্রথমে আমাকে পোস্টের টাইটেলটি ব্যবহার করতে হবে। আমি টাইটেলটি ব্যবহার করলাম, তারপরে একটু স্পেস নিয়ে নেবেন। স্পেস নিয়ে আপনার এই পোস্টের ডিসক্রিপশনটি ব্যবহার করতে হবে। ডিসক্রিপশনটি অবশ্যই আপনার এই পোস্টের সাথে সাংঘর্ষিক হতে হবে। ডিসক্রিপশনটি ব্যবহার করার পরে আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন বা ব্যবসা করেন, অবশ্যই আপনার কন্টাক্ট ইনফো দিবেন। আর যদি কন্টেন্ট ক্রিয়েট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কন্টাক্ট ইনফো না দিলেও চলবে। তবে বিজনেস করার জন্য অবশ্যই কন্টাক্ট ইনফোর বাধ্যতামূলক। তারপরে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। অবশ্যই হ্যাশট্যাগুলো আপনার বিজনেসের সাথে জড়িত থাকতে হবে। এমন কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন না যে হ্যাশট্যাগুলো আপনার ব্যবসায়ের সাথে সাংঘর্ষিক নয়। তো আমি এরকম কিছু হ্যাশট্যাগ লিখতেছি, আপনারাও আপনাদের পোস্টের সাথে সাংঘর্ষিক কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তারপরে একটু স্ক্রল করবেন, আপনি এখানে ছোট্ট থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এখানে মেসেজ অপশানটি সিলেক্ট করবেন। কারণ আপনার ক্রেতারা কিন্তু আপনার পণ্যটি দেখে মেসেজ করবে। তবে এটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বাধ্যতামূলক না, তবে ব্যবসায়ীদের জন্য অবশ্যই এটা করতে হবে। তারপরে পোস্ট করবেন। আপনার পোস্টটি হয়ে গেলে দেখবেন যে মেসেজ অপশানটি ব্লার, কারণ এই পেজটি কিন্তু আপনারই। আমি আমার অন্য একটি আইডি থেকে এই পোস্টটি দেখাচ্ছি, দেখেন সেখানে কিন্তু মেসেজ অপশানটি শো করছে। এখন যে প্রসেসটি সম্বন্ধে জানবো, এটি হচ্ছে ফেসবুকের একটি প্রিমিয়াম প্রসেস। এই প্রসেসটি করার জন্য আপনাকে অবশ্যই একটি ব্রাউজার ব্যবহার করতে হবে, আর সেই ব্রাউজারে অবশ্যই আপনার ফেসবুকটি লগ ইন থাকতে হবে। তো আপনি যেই ব্রাউজারে ফেসবুকটি লগ ইন আছে বা করে নেবেন, সেই ব্রাউজারে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিবেন। প্রথমে যেই লোগোটি বা ফেসবুক আইকনটি দেখা যাবে, সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেসটি আসবে। যেহেতু আমরা এখানে পোস্ট বা ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে আমাদের ক্রিয়েট পোস্টে ক্লিক করতে হবে। তো আপনি এখানে অ্যাডভান্স ফাংশনগুলো ব্যবহার করার জন্য অবশ্যই আপনার পেজটির সাথে যদি কোনো ইনস্টাগ্রাম কানেক্ট থাকে, সেটিকে সর্বপ্রথম ডিসকানেক্ট করতে হবে, না হলে আপনি অনেক সুবিধা পাবেন না। তারপরে আমি এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করলাম, যেহেতু আমি এখানে একটি ভিডিও আপলোড করব। তারপরে আপলোড ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওটি সিলেক্ট করার পর একটু লোডিং নিতে পারে, তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন। তো আমার ভিডিওটি লোডিং নেওয়া শেষ হয়ে গেছে। এখানে দেখেন আপনি
স্পেসিফিকভাবে ভিডিও টাইটেল হিসাবে একটা অপশন পেয়ে যাচ্ছেন। সেখানে আপনি আপনার ভিডিওর টাইটেলটি ব্যবহার করবেন। তা আমি আমার ভিডিও টাইটেলটি ব্যবহার করলাম। তারপরে এখানে ডিসক্রিপশন দিবেন, অবশ্যই ভিডিওর সাথে রিলেটেড ডিসক্রিপশন দিবেন। আমি যেহেতু ভিডিও করছি এই জন্য ডিসক্রিপশনটি বড় করছি না, টাইটেলটি ডিসক্রিপশন হিসেবে ব্যবহার করছি। ডিসক্রিপশনের পরে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো আমি এখানে ভিডিওর সাথে সাংঘর্ষিক বিষয়গুলো নিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করলাম। আপনি আপনার ভিডিওর সাথে সাংঘর্ষিক বিষয়গুলো নিয়ে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ ব্যবহারের পরে মেসেজ অপশানটিতে ক্লিক করবেন, কারণ আপনার ক্রেতারা কিন্তু আপনাকে মেসেজ করবে। মেসেজ অপশান সিলেক্ট করার পরে এখানে আপনি থাম্বনেল ব্যবহার করতে পারবেন, যা আপনি ফেসবুকের নর্মাল অপশন থেকে ব্যবহার করতে পারবেন না। তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। আমার থাম্বনেলটি আগেই ক্রিয়েট করা ছিল, তো আপনারা এভাবে থাম্বনেল ক্রিয়েট করে নেবেন। থাম্বনেলটি আপলোড করে দিলাম। দেন হচ্ছে ট্যাগ অ্যান্ড কোলাবোরেটর। ট্যাগ অ্যান্ড কোলাবোরেটর হচ্ছে আপনি ভিডিওর সাথে সাংঘর্ষিক কোনো কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন, অথবা কোনো পেজের সাথে আপনার ভিডিওটি কানেক্ট করে ছাড়তে পারবেন। তো অবশ্যই যেই পেজের সাথে কানেক্ট করবেন সে অনুমতি দিতে হবে। তো আমি যেহেতু কোনো পেজের সাথে ছাড়বো না, এই জন্য আমি কিওয়ার্ড ব্যবহার করলাম। অবশ্যই কিওয়ার্ডগুলো ভিডিওর সাথে সাংঘর্ষিক হতে হবে। চেষ্টা করবেন এখানে 5 থেকে 6টি কিওয়ার্ড ব্যবহার করার। তো আমি আমার কিওয়ার্ডগুলা সাজিয়ে ব্যবহার করলাম, আপনারাও চেষ্টা করবেন এভাবে সাজিয়ে কিওয়ার্ডগুলা ব্যবহার করার জন্য। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনার পেজে যদি মনিটাইজেশন অপশান চালু থাকে আপনি এখানে অন করে দিবেন। আর যদি আপনি চান আপনার মনিটাইজেশন চালু হওয়া সত্ত্বেও ভিডিওতে মনিটাইজেশন অপশান অর্থাৎ অ্যাড শো করাবেন না, সেক্ষেত্রে আপনি এটিকে অফ করে দিতে পারেন। তো আমি চালু রাখতে চাই, তারপর নেক্সট ক্লিক করলাম। এখন হচ্ছে একটি মূল ইম্পর্টেন্ট বিষয়, আপনি চাইলে ফেসবুকেও ইউটিউবের মতো প্লেলিস্ট আকারে ভিডিও ছাড়তে পারেন। তো আমিও প্লেলিস্ট আকারে ছাড়তে চাই, কারণ আমার এর আগেই একটি প্লেলিস্ট খোলা আছে। তা আপনাদের না থাকলে ক্রিয়েট করে নেবেন। তো আমি প্লেলিস্ট অপশানে ক্লিক করে আমার প্লেলিস্টটি সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে ড্রাফট। এই ড্রাফট অপশানের মাধ্যমে আপনি কোনো ভিডিও বা ফটো আপলোড করবেন, কিন্তু এটি পাবলিক হবে না, অর্থাৎ আপনার পেজের মধ্যে ড্রাফট হিসেবে পড়ে থাকবে। শিডিউল হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি আপনার অবসর টাইমে ফটো বা ভিডিও আপলোড করে রাখবেন, কিন্তু এটি পরবর্তীতে আপনার ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো টাইমে ফেসবুকের মাধ্যমে আপলোড করতে পারবেন। আপনি ধরুন রাতে একটি ফটো বা ভিডিও আপলোড করলেন, কিন্তু আপনি চাচ্ছেন এটি সকালবেলা পাবলিক হোক। তো আমিও আমার ভিডিওটি আমার নির্দিষ্ট সুবিধা মতো টাইম অনুযায়ী সিলেক্ট করে দিলাম, যাতে ওই টাইমের মধ্যে আমার এই ভিডিওটি আপলোড হয়ে যায়। তারপরে শিডিউলে ক্লিক করবেন। একটু লোডিং নেওয়ার পরে আপনার পোস্টটি শিডিউল আপলোড হয়ে যাবে। এখানে আপনার পোস্টটি আপলোড হয়ে থাকলে নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনার পোস্টটি পাবলিক হয়ে যাবে। তো আপনি ডান অপশানে ক্লিক করে দিবেন। দেন আমাদের পোস্টটি শিডিউল আপলোড হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ। তবে আজকের ভিডিওটি আপনার যদি উপকারে হয়ে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসব। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন, নতুন নতুন টিউটোরিয়াল শিখুন এবং আমাদেরও নতুন নতুন বিষয় শেখার প্রতি উৎসাহ দিন আপনার কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।